সেখানে আমি এটা শিওর থাকবো যে ওই কমিউনিটি পোস্টটা দেওয়ার পর নিচে যে কমেন্টসগুলো আসবে আমি তার কিন্তু রিপ্লাই দেব। কারণ এমন অনেক মানুষ আছেন যারা সেখানে হয়তো মানে কি বলবো চিন্তা করছেন, ঠিক আছে, তারা চিন্তা করছেন আরে কি হলো, একটা সুস্থ মানুষকে দেখলাম, তাহলে আমি যেন তার অ্যান্সার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও শুরুতেই একটা প্রচণ্ড খুশির খবর এবং সেই রিলেটেডই আজকের ভিডিও। সেটা হচ্ছে সেন ফ্যামিলির মেজো মা সুস্থ হয়ে গেছেন এবং তিনি হসপিটাল থেকে ডিসচার্জ করেছে তাকে। তো এই খবরটা আমাদেরকে সেনসেশনের তরফ থেকে জানানো হয়েছে, ঠিক আছে। তো চলুন একটু কমিউনিটি পোস্টটা একটু পড়ে দিই। তারা ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে যেটা লিখেছে আর কি, আফটার বিং ডিসচার্জ মম হ্যাজ রিটার্ন হোম সেফলি অ্যান্ড ইজ ডুইং ওয়েল. Her recovery has been smooth and we truly believe it was all your love, prayers and well wishes that gave her the strength to heal so quickly. From the bottom of our heart, thank you so much to everyone of you who kept us in your thoughts. Your support means the world to our family. ঠিক আছে। তো এখানে সবাইকে মানে যারা আর কি প্রেয়ার করেছে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ জানিয়েছে এবং ডিসচার্জ করে দিয়েছে। আচ্ছা, এর ঠিক আগে মানে আরেকটা যে কমিউনিটি পোস্ট ছিল যেটা থেকে আমরা জানতে পেরেছিলাম যে সেন কাকিমা অসুস্থ মানে মেজমা, সেটা ছিল হচ্ছে 1 ডে এগো। সেখানে 1 ডে এগোতে ছিল মানে একদিন আগে ছিল, তাই তো। মা হসপিটালে অ্যাডমিট, প্লিজ প্রে ফর হার, এটা একদিন আগে ছিল। তারপরে ভিডিও এসেছিল, দুটো ভিডিও এসেছিল। প্রথমে একটা যে ভিডিও এসেছিল মা হসপিটালাইজ সবাই প্রে করো, আর একটা ভিডিও এসেছিল মায়ের আপডেট, যেটা আজকে সকালে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে এবারে এত তাড়াতাড়ি সেন কাকিমা ডিসচার্জ হয়ে গেলেন কি করে এবং তার এক্স্যাক্টলি কি হয়েছে, তার কি হয়েছে সেটা তো আমরা হয়তো নেক্সট ব্লগে জানতে পারবো। কিন্তু যেটা আমাদেরকে বলা হয়েছিল যে তার হালকা করে একটা স্ট্রোক হয়েছে, যেটা আমরা শুনেছিলাম, তাই তো। একটা স্ট্রোক হয়েছে এবং তার একদিকটা প্যারালাইজড হয়ে গেছে, মানে মুখটা একটুখানি বেঁকে মতো গেছে, একদিকটা কোনো কাজ করছিল না হাতে। এবং যেটা মেন ছিল সেটা হচ্ছে লুজ মোশন হচ্ছিল, ভমিটিং হচ্ছিল, এবং ভমিটিং হচ্ছিল। আর আরেকটা জিনিস যেটা তার আজকের কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম মানুষজন কমেন্টস করেছেন, যেটা যে হয়তো এটা অ্যালার্জির একটা মানে কোনো অ্যালার্জি থেকে হয়েছে। এবং যেটা মনে হচ্ছে উনি বোধহয় ওনার একটা ভিডিওতে আমি দেখলাম 2-3 দিন আগের একটি ভিডিওতে উনি কাঁকড়া খাচ্ছিলেন, তো সেটা থেকে মেবি ফুড পয়জনিং বা এরকম কিছু একটা হয়েছে, যার জন্য কিন্তু বমি বা যেটা মানে পটি সেটা হচ্ছে, লুজ মোশন যেটা। তো এবারে কথা হচ্ছে যে এইটা সব কিছুই ওরা অবশ্যই জানে এবং সেটা হয়তো নেক্সট ব্লগে ওরা ক্লিয়ার করবে কি হয়েছে। এবারে কথা হচ্ছে এই যে কাঁকড়া বা এই জাতীয় জিনিস ওয়েস্ট বেঙ্গলে একরকম পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু আরেক রকম পাওয়া যায়, স্পেশালি সাউথের দিকে। আমি নিজে 5 বছর থেকেছি সাউথে, আমি জানি। আমাদের এখানে বেশ কিছু জিনিস খেলে মানে ওয়েস্ট বেঙ্গলে আর কি বলছি, বেশ কিছু খেলে মানে কি বলবো ডাইজেস্ট খুব ইজি হয়, ডাইজেশন প্রসেসটা। কিন্তু বাইরে না, এগুলো খুব একটা ইজি হয় না, বাইরের প্রত্যেকটা জায়গায় নয়, সাউথের জায়গা কিছু কিছু আছে বা এগুলোতে না এই প্রবলেমগুলো হয়। তো জানি না হয়তো সেই কাঁকড়া থেকে হয়েছে কিনা, সেটা তো যখন ওরা বলবে তখনই আমরা জানতে পারবো। এবারে কথা হচ্ছে যে এই যে লুজ মোশন এবং ভমিটিং এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু হসপিটালে গিয়েছিল এবং একদিন পরেই কিন্তু ডিসচার্জ হয়ে গেছিল, তাই তো। কিন্তু এই জিনিসটাকে আমাদের সামনে ভীষণ সিরিয়াসভাবে প্রেজেন্ট করা হয় এবং সত্যি কথা আমরা কিন্তু প্রত্যেকেই, যেরকম আমাদের বলা হয়, আমরা প্রত্যেকেই জানি বা বুঝে গেছিলাম যে এটা হয়তো স্ট্রোক হয়েছে মেবি, কারণ এবং সেই অনুযায়ী কিন্তু যেহেতু স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সবাই দোষারোপ করছিল বন্যি বা আরও যারা রয়েছে। এবং তার কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টসের বন্যা বয়ে গেছে, যেটা আজকে পম্পি কিন্তু বলেছে যে কাউকে দোষারোপ করো না,
কেউ কারোর জন্য মানে কোনো কিছু হয় না, যেটা হওয়ার সেটা হয়। একদম সঠিক কথা, কারোর জন্য কোনো কিছু হয় না, যেটা হওয়ার সেটা হয়। ঠিক আছে, এগুলো হয়তো খাওয়া দাওয়ার কোনো প্রবলেমের জন্য হয়তো মেবি ফুড পয়জনিং হয়েছে, এবং ফুড পয়জনিংটা এতটা মারাত্মক হয়েছে যে তাকে হসপিটালাইজড করতে হয়েছে। ঠিক আছে, তো যে কোনো জিনিসই ধরুন হঠাৎ করে হলে অবশ্যই সেটা খুব ভয়ের, কিন্তু এটাও যে যে জিনিসটা নর্মাল, যে জিনিসটা হয়তো ভীষণ মানে একটা নর্মাল জিনিস, ঠিক আছে, সেটাকে যখন আমরা কারুর ব্লগে, আমি বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ভেরি রিসেন্ট না এই জিনিসটা আমরা ভীষণ দেখছি। আমি যেহেতু এখানে একজন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা রিয়াকশন ভিডিও আমি করছি, তো আমি কিন্তু সেটা সেই অনুযায়ী দেখব। ঠিক আছে, আমি কিন্তু কারুর সাইড নিয়ে আমি কথা বলবো না। আজকে আমরা প্রিয়ার ক্ষেত্রেও দেখছি, প্রিয়ার শ্বশুরমশাই অসুস্থ, সেইটা নিয়ে চলছে 3 মাস ধরে ভিডিও চলছে, প্রায় 3 মাস, 1 মাস তো পুরো মারাত্মক কন্ডিশনে চলছে। মানে এমন একটা ব্যাপার, অ্যাজ এ ব্লগারদের বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে মানে এটা বলা উচিত না, কিন্তু এরকম একটা পোয়া বড় ব্যাপার। ঠিক আছে, চলো সেইটা নিয়ে এমন টাইটেল হয়ে গেল, এমন থাম্বনেল হয়ে গেল, এমন সব কিছু হয়ে গেল। মানে আমার কথা হচ্ছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যখন অসুস্থ যে কেউ হতে পারে, যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু সেইখানে আমি যখন একটা কমিউনিটি পোস্ট দিচ্ছি, অবশ্যই মানুষের প্রেয়ার আমার প্রয়োজন, মানুষের ভালোবাসা আমার প্রয়োজন, কিন্তু মানুষকে আমি একটা কমিউনিটি পোস্ট দিচ্ছি, এখানে মানুষের প্রেয়ার প্রয়োজন, মানুষের ভালোবাসা প্রয়োজন, সব কিছু প্রয়োজন, কিন্তু এর সাথে সাথে ওই কমিউনিটি পোস্টটার পরে নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে কিন্তু ভিউজ যাতে বেশি আসে, সেটাও কিন্তু একটা আমি রাস্তা করে দিচ্ছি। এটা কিন্তু আমি মানে একদম রিয়াকশন ভিডিও হিসেবে যেহেতু করছি, আমি কিন্তু সেই অনুযায়ী কথাটা বললাম, তাই তো? মানে ধরুন আমরা যারা ব্লগার বা যারা ব্লগার আছেন, বড় বড় ব্লগার, যাদের লাইফস্টাইল আমরা দেখছি ধরুন প্রতিনিয়ত, ঠিক আছে, তাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক অবশ্যই হয়ে যায়। এবং মানুষ যখন ওয়াইটি দেখছে, মানুষ কিন্তু ওয়াইটি শুধুমাত্র যে সবসময় কি মানে মানুষের লাইফে তো প্রচুর টেনশন অলরেডি আছে না, প্রত্যেকের লাইফেই শারীরিক অসুস্থতা আছে, প্রচুর প্রচুর টেনশন আছে। তো সেক্ষেত্রে যখন ওয়াইটি যখন দেখছে, ইউটিউবে কোনো ভিডিও মানুষ দেখছে, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু কিছুটা এন্টারটেনমেন্ট পারপাসেও দেখে। ঠিক আছে, মানে কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা ভালো লাগা ওই টাইমটা। কিন্তু সেখানে আমরা যদি কোনো টেনশন রিলেটেড, যেমন প্রিয়ার ভিডিওতে চলছে, বা এরকম হঠাৎ হঠাৎ অনেক খবর চলে আসে যে ভীষণ অসুস্থ, প্রে করো, মানে হঠাৎ করে এরকম একজন সুস্থ মানুষ হসপিটালাইজড হয়ে গেল, তারপরে একটা কমিউনিটি পোস্ট, আর কোনো কিছু নেই, তো মানুষ স্বাভাবিক টেনশন করবে। এবং সেই টেনশনটা কিন্তু রাত্রিবেলা বোধহয় কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল, সেইখান থেকে পরের দিন সকালে ভিডিও এসছে, কি হয়তো দুপুরের দিকে ভিডিও এসছে, তো তার সেই অবধি যারা ধরুন সত্যিই ভালোবাসে, তারা কিন্তু সেই টেনশনটা করবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। জিনিসটা বুঝবেন, কোনো কিছু মানুষ অসুস্থ, মানুষের মানে জীবন থাকলে, শরীর থাকলে মানুষ অসুস্থ হবেই, এটা খুব নর্মাল একটা ইস্যু। কিন্তু ওয়াইটিতে আমি যখন সেই জিনিসটা দেখাচ্ছি, বা আমি যখন একটা কমিউনিটি পোস্ট দিচ্ছি, বা আমি যখন কিছু ভিডিও করছি, আমাকে এটাও মনে রাখতে হবে যে আমার ভিডিওটা কিন্তু আরও অনেক মানুষ দেখবেন, তাই তাদের যেন কোনো রকমভাবে তারা যেন অসুস্থতা বোধ না করে, বা তারা যেন কোনো রকম কষ্ট না পায়, বা তারা যখন কোনো রকম টেনশন না পায়। আমি বোঝাতে পেরেছি? কারণ কোনো টেনশন না পায়, এটা কিন্তু অবশ্যই খেয়ালটা দেখতে হবে। একটা কমিউনিটি পোস্ট হঠাৎ করে দিয়ে দেওয়া, মা হসপিটালে ভর্তি, সবাই প্রে করো মানেটা কি? মানে অবস্থা প্রচণ্ড খারাপ, এরকম একটা বোঝানো, তাই তো? একটা লুজ মোশন বা এই ধরনের জিনিস, ফুড পয়জনিং, এগুলো যখন মারাত্মক রয়েছে, অবশ্যই সেটা খুব টেনশনের, এবং হসপিটালে তখন নিয়ে যাওয়া হয়, এবং সেখানে কিন্তু স্যালাইন দেওয়া হয়, যেহেতু বডি থেকে প্রচুর পরিমাণে লিকুইড বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে স্যালাইন দেওয়া হয়, এবং সেখানে 1 দিন কি 2 দিন রাখা হয়, তারপর সেটা ডিসচার্জ করা হয়। ঠিক আছে, তো সেখানে স্যালাইন দেওয়ার পর অটোমেটিক্যালি, এবং হসপিটাল যাওয়া মানেই এখন প্রচুর প্রচুর টেস্ট করে, একবার জাস্ট এন্ট্রি নিতে বাকি, সেই এন্ট্রি নিলেই প্রচুর প্রচুর টেস্ট, এটা তো আছেই, যেহেতু বয়স্ক মানুষ আরও কয়েকটা টেস্ট এক্সট্রাও করে নেন তারা, তারপরে ডিসচার্জ করে। তাহলে মানুষকে আমি যেটা ব্যাপার, যে জিনিসটা হয়েছে, অবশ্যই আমি পরের দিন ভিডিওতে বা ব্লগে সেই জিনিসটা কিন্তু খুব স্বাভাবিকভাবে বলা যায়। কিন্তু আমি দেখছি এই জিনিসটা, এটা ট্রেন্ডিংয়ে চলে এসছে এখন। বাড়িতে কেউ অসুস্থ হলে বেশ কিছু ব্লগার আছেন যারা সেই জিনিসটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করে দেন, এবং এমন এমন কমিউনিটি পোস্ট থাকে, এমন এমন কিছু থাকে যে মানুষ ভয় পেয়ে যাবে। ঠিক আছে, কারণ ওয়াইটি মানুষ যখন দেখছে, কোনো ভিডিও দেখছে, ইউটিউবে দেখছে, তখন কিন্তু সে শুধুমাত্র যে চলো মানে কি বলবো,
একদম টেনশন নিতে আসছে না, সে কিন্তু একটু এন্টারটেনমেন্টের জন্য আসছে। তাই জন্য আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের যেন মানসিক স্বাস্থ্য, তাদের শরীর, সমস্ত কিছু যেন আমার এই খবরটার পর যেন তারা অতিরিক্ত টেনশন না করে। এবার রইল বাকি স্ট্রোক। আমি জানি না যে ও যেটা বলেছে যে হালকা করে স্ট্রোক হলে একদিন পর ছেড়ে দেয় কিনা, কারণ আমার নিজের শাশুড়ি মার স্ট্রোক হয়েছিল এবং আমি দেখেছি, আমার নিজের শাশুড়ি মায়ের স্ট্রোক হয়েছিল এবং আমি দেখেছি যে হঠাৎ করে যখন একটা এরকম কোনো অ্যাক্টিভ মানুষের, যে আগের দিন রান্না করে খেয়ে শুয়েছে, পরের দিন সকালবেলা সে উঠছে না, হ্যাঁ, তারপরে তার হঠাৎ করে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যখন স্ট্রোক জানা যায়, তখন তার বাড়ির লোকের যে কী সিচুয়েশন হয় সেটা আমি নিজে ফিল করেছি। তাই হঠাৎ করে একটা ডাক্তার, আমি যেটা বলেছে যে ডাক্তার সাসপেক্ট করছে স্ট্রোক হয়েছে, খুব ভালো যে হয়নি, কারণ নিশ্চয়ই হালকা করে যদি স্ট্রোকও হতো হয়তো ছেড়ে দিত না একদিন রেখে। আমার আজকের ভিডিওটার কোনো রকমভাবে কাউকে কোনো রকম কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। আমরা সকলে জানি যে একটা বয়স্ক মানুষ থাকলে অবশ্যই তার যখন লুজ মোশন হচ্ছে বা তার কোনো কিছু থেকে অ্যালার্জি হলে কতটা টেনশন হয় এবং অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করাতে হয় এবং সেখান থেকে সেটা বাড়ির লোকের কতটা টেনশন হয়। কিন্তু সেই মুহূর্তে, সেই টেনশনের মুহূর্তেও কিন্তু অনেক মানুষের মাথায়, যারা ব্লগার আমি দেখছি, তাদের এটা থাকে একটা কমিউনিটি পোস্ট ইউটিউবে দিতে হবে, একটা পরের দিনের ভিডিওতে আপডেট আসবে, সেটা তো খুব নর্মাল। এবং ওই সকাল অবধি আমি ভিডিও করে রেখেছি, সেটা আমি নেক্সট ডে ছাড়বো কি না সেই জিনিসগুলো প্ল্যানিং। তার মানে অসুস্থতাটা কিন্তু ততটাও ছিল না, হয়তোবা, এখানে আমি মেবি বলেছি, হ্যাঁ হয়তোবা। মানে আমার বলার উদ্দেশ্য একটাই যে ওয়াইটিটা একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম। এখানে অবশ্যই আমরা আমাদের যে প্রিয়জন আছে, মারাত্মক কোনো অসুবিধা হলে, মারাত্মক কোনো কষ্ট হলে, শারীরিক অসুস্থতা হলে অবশ্যই আমরা সেটা ব্লগে জানাবো, যেটা জানানো আমাদের কর্তব্য। কিন্তু হঠাৎ করে একটা মা হসপিটালাইজড, তোমরা সবাই প্রে করো, এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে মানুষের টেনশন, মানুষকে অযথা কিন্তু আমরা টেনশনটা বাড়িয়ে দেব না। এবং সেখানে প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টস করেছে কি হলো কি হলো কি হলো, সেখানে কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি যে কি হয়েছে, এক্স্যাক্টলি কি হয়েছে। কারণ সবাই তো টেনশন করছে, অনেকে আছে যারা সত্যিকারের ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারা তো টেনশন করবে কি হলো কি হলো কি হলো। তো সেখানে কিন্তু কোনো রকম আর রিপ্লাই আসেনি। তাহলে আমি যখন একটা কমিউনিটি পোস্ট দিতে পারছি, তাহলে যে মানুষগুলো সেখানে কমেন্টস করছে, সেখানে আমি নিশ্চয়ই একটা তাদের যে রিপ্লাইগুলো সেগুলো আমি নিশ্চয়ই দেব, তাই না? তাদের যে রিপ্লাইগুলো, যে এক্স্যাক্টলি কি হয়েছে, আমি নিশ্চয়ই সেগুলো দেব। যখন আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, তাহলে তাদের কি হয়েছে কি হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা বলবো। কিন্তু না, সেখানে কিন্তু কোনো রকম অ্যান্সার আসেনি। তাহলে যখন আমি সেই অ্যান্সারগুলো দিতে পারবো না এক্স্যাক্টলি কি হয়েছে, তাহলে আমি কেন সেই কমিউনিটি পোস্টটা দেব? ইউটিউবে যারা বড় ব্লগার, তারা অবশ্যই খুব সুন্দর ব্লগিং করেন এবং তাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকে ক্লিকবেট থাম্বনেল, ঠিক আছে? সেখানে এমন এমন কিছু জিনিস থাকে যেখানে মানুষ হয়তো সেটা দেখতে সত্যি বাধ্য হয় এবং সেটা অবশ্যই তারা করবেন, কারণ তারা ব্লগ করছেন, এটাও তাদের এক প্রকার বিজনেস, এটা তাদের জব। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি মানুষকে অযথা বিব্রত করব না, ঠিক আছে? আমার এই কথাটা বলার আরও একটা উদ্দেশ্য, এবার ওখানে যখন কমিউনিটি পোস্টে কোনো রকম অ্যান্সার কেউ দেয়নি, কিছু পায়নি, তখন সোজা চলে গেছে সেই মানুষগুলো বন্নির কমেন্ট সেকশনে। আমি বন্নিকে সাপোর্ট করছি না, আমি বন্নিকে সাপোর্ট করছি না, কিন্তু তার কমেন্ট সেকশনে চলে গেছে এবং সেখানে গিয়ে তাকে যাচ্ছে তাই কমেন্টসে ভরিয়ে দিয়েছে, সেখানে গিয়ে বন্নিকে যাচ্ছে তাই কমেন্টসে ভরিয়ে দিয়েছে। এবং খুব খারাপ লাগছে এটা ভেবে যে সেখানে সে এরকমও কথা আছে, তোমারও খুব খারাপ অবস্থা হবে, তোমাকেও এটা সহ্য করতে হবে, তোমাকেও এটা করতে হবে।
আমি বর্ণির সাপোর্টার নই, আমি বর্ণির ভিডিও দেখি না, আমার সত্যি কথা ভালো লাগে না। কিন্তু যেহেতু আমি একজন রিয়াকশন ভিডিও করছি, আমি একটা কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমি সমালোচনা করছি, কিন্তু আমি দুদিক দেখে আমি বিচার করে কথা বলবো। তাহলে মানুষজন যখন এখানে সবাই বলছে প্রচণ্ড মানসিক চাপ হয়েছে, সেই মানসিক চাপটা নিতে পারেনি, সেই মানসিক চাপটা সহ্য করতে পারেনি, সেই জন্য এই অবস্থা হয়েছে, স্ট্রোক হয়েছে। কারণ ম্যাক্সিমাম লোক কি ভেবেছে স্ট্রোক হয়েছে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে, ওনার মনে হয়, আমার যেটা ধারণা, ওনার স্ট্রোক হয়নি, ওনার হয়তো ফুড পয়জনিং হয়েছে, যেহেতু উনি কাঁকড়া খেয়েছিলেন এবং সেটা কিন্তু ডাইজেস্ট করা যথেষ্ট কঠিন। ঠিক আছে, তো কারণ কাঁকড়া তো আমরা ডেলি খাই না, ওটা আমরা কখনো কখনো খাই, এবং ওই সাউথের দিকের কাঁকড়া, ওরে বাপরে। ঠিক আছে, তো সেই জন্য হয়তো কিছু একটা ওনার সমস্যা হয়েছে, ফুড পয়জনিং হয়েছে। এবং একটা খাবার, ওই জাতীয় খাবার দেখবেন যখন ফুড পয়জনিং ওরকম কিছু হয়, আমি যে তার নেক্সট ডে খেয়েছি, মানে আগের দিনই খেয়েছি, সেটা হলে হবে না। আমার 2-3 দিন আগে খাবার খেলেও কিন্তু সেটা ভেতরে তো রিয়াকশন হয়, সেটাতে কিন্তু হয় ফুড পয়জনিং। চাপা গ্যাস অম্বল হলে এই সমস্যাগুলো হয়, বা হয়তো ওনার অ্যালার্জি আছে কাঁকড়া, এটাও হতে পারে। তো কথা হচ্ছে যে কোনো কিছু কমিউনিটি পোস্ট যখন দেওয়া হবে মানুষকে, তখন সেখানে আমি এটা শিওর থাকবো যে ওই কমিউনিটি পোস্টটা দেওয়ার পর নিচে যে কমেন্টসগুলো আসবে আমি তার কিন্তু রিপ্লাই দেব। কারণ এমন অনেক মানুষ আছেন যারা সেখানে হয়তো মানে কি বলবো চিন্তা করছেন। ঠিক আছে, তারা চিন্তা করছেন, আরে কি হলো, একটা সুস্থ মানুষকে দেখলাম, তাহলে আমি যেন তার অ্যান্সারটাও দিতে পারি। কমিউনিটি পোস্ট যখন দেব, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর অসুস্থতা আসবেই, যেটা বললাম, শরীর থাকলে অসুস্থতা আসবেই। কিন্তু এখন আমি ইদানিংকালে দেখছি যে বেশ কিছু ব্লগার আছেন যারা শারীরিক অসুস্থতাগুলোকে নিয়ে এমনভাবে ব্লগের কন্টেন্ট বানাচ্ছেন যে দেখে সত্যি খুব খারাপ লাগছে। কারণ শারীরিক অসুস্থতা কিন্তু সত্যি কোনো কন্টেন্ট হতে পারে না, শারীরিক অসুস্থতা কোনোদিনও কোনো কন্টেন্ট হতে পারে না। কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে এমনভাবে কন্টেন্ট হচ্ছে যেটা দেখে ভীষণ খারাপ লাগছে। এবং মনিটাইজেশন অন করে হেলথ আপডেট, সেটাও খুব খারাপ লাগছে। যাই হোক, এটা আমার মনে হয়েছে, আমি বলেছি। আমি অবশ্যই আরও একবার আমি তার সুস্থতা কামনা করি, আমি স্পিডি রিকভারি অবশ্যই কামনা করি তার। এবং যেটা ধারণা যে ওনার হয়তো বা ফুড পয়জনিং হয়েছে। এবং আরও একজন আমি দেখলাম ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, ঝিনুকদি, উনিও ব্লগ করেন, যদিও তারা তো অনেক বড় ব্লগার, মানে এদের কথা বলছি আমি, সে হয়তো পড়ে দেখেওনি। তিনি কিন্তু যে কথাটা লিখেছেন ওটাই হয়তো অ্যালার্জি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেখানে লিখেছেন ওটা অ্যালার্জির জন্য হয়তো বা হয়েছে। দেখুন, আমরা কেউ ডাক্তার নই, যিনি ডাক্তার তিনি হয়তো আরও বেটার বলতে পারবেন, এবং বা হয়তো তার যারা ছেলে বৌমা সে হয়তো নিশ্চয়ই জানেন কি হয়েছে, তো সেটা হয়তো তারা বেটার বলতে পারবে। ফুড পয়জনিং হলে কিন্তু হসপিটালাইজড হয় এবং সেখানে একদিন স্যালাইন দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে বেশ কিছু টেস্ট করা হয়, তারপরে ছেড়ে দেওয়া হয়। কাজেই আমার একটাই বলার বক্তব্য যে মানুষের অসুস্থতা, শারীরিক অসুস্থতা অবশ্যই থাকবে, এবং সেটা কিন্তু মানে কি বলবো, কমিউনিটি পোস্টে দেওয়া একটা দিতে হবে, দিলে কিন্তু এটাও শিওর থাকতে হবে যে আমি যেখানে নিচে যে কমেন্টসগুলো আসবে আমি তার অ্যান্সারটা অন্তত দিতে পারবো। এ প্রসঙ্গে আমি এই কথাগুলো টানতে চাই না, কিন্তু তবু বলছি, এই যখন ভৌমি কাকিমা মারা গেছিলেন, পম্পির মা, তখন কিন্তু তারা না তো কোনো কমিউনিটি পোস্ট দিয়েছিল, আর না তো কোনো কিছু, অন্যভাবে খবরটা বোধহয় পাওয়া গেছিল। মানে আমার এটা বলার একটাই উদ্দেশ্য যে মানুষের সত্যিকারের যখন খুব টেনশন, খুব ইয়ে হয়, তখন কিন্তু একটা কমিউনিটি পোস্ট বা একটা কোনো কিছুর কথা মাথায় থাকে না। এটাই। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আমি আমার বক্তব্যটা সঠিকভাবে বোঝাতে পেরেছি। আমার কথা হচ্ছে যে মানুষকে অযথা ভয় দেখিয়ে দেওয়া বা টেনশন দেওয়া, এই জিনিসগুলো যেন ওয়াইটিতে এবার বন্ধ হয়। কারণ শারীরিক অসুস্থতা কিন্তু কোনো কন্টেন্ট নয়। যাদের বাড়িতে সত্যিকারের অসুস্থ পেশেন্ট থাকেন এবং যারা হয়তো
এরকম শারীরিক অসুস্থতার জন্য খুব কাছের মানুষকে হারিয়ে ফেলেন না, তারা জানেন যে কি যন্ত্রণা ভোগ করতে হয় ওই স্ট্রোকের পর। ঠিক আছে, তার যেমন পেশেন্টকে ভোগ করতে হয় তেমন কিন্তু তার বাড়ির লোককেও কিন্তু সেই সেই তাদের ওপর দিয়েও কি যায়, এটাই বলার। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। বাই।